Hello guys, welcome friends, welcome to our YouTube channel, welcome to next video of my YouTube channel। আজ কিন্তু আমি অনেক বড় একটা চাকরির খবর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সো ভিডিও শুরু করার একটা রিকোয়েস্ট, তুমি চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশনটাকে অন করে দিও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া যাবতীয় ভিডিও নোটিফিকেশন সবার আগেই তোমার কাছে পৌঁছায়। লাইক করে দিও, একটা কমেন্ট করে দেখো যাতে কাছে অবশ্যই কিন্তু আপকামিং কি বিষয় নিয়ে তোমরা ভিডিও চাও। তোমরা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজ কিন্তু আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। আজ কিন্তু আমি আরপিএফ অর্থাৎ রেলওয়ে পুলিশ ফোর্স, রেল পুলিশের পক্ষ থেকে যে বিরাট বড় রিক্রুটমেন্ট আপডেটটা প্রকাশিত হয়েছে সেই আপডেটটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো। সো চলো ভিডিওটা আর লেন্দি করবো না, ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট 2024 অর্থাৎ আরপিএফ রেলওয়ে পুলিশ ফোর্সের পক্ষ থেকে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা আউট হয়েছে সেই নোটিফিকেশন নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করবো। আরপিএফ অর্থাৎ রেলওয়ে পুলিশ ফোর্স, নেম অফ দা পোস্ট, কোন কোন পোস্টে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হবে। এসআই, সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল অর্থাৎ এসআই পদে এবং সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট কবে থেকে হবে, 15/4/2024 অর্থাৎ এই বছর 15 এপ্রিল 2024 থেকে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে এবং ক্লোজিং অফ দ্য অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ 14/5/2024 অর্থাৎ 14 মে 2024 কিন্তু তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা কিন্তু ক্লোজ হবে। অর্থাৎ তোমরা কিন্তু এক মাস কিন্তু একটা টাইম পেয়ে যাচ্ছ। তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করবে এবং চেষ্টা করবে যে ফর্মটা তোমরা ফিল আপ করবে অবশ্যই কিন্তু কোনো প্রফেশনালসের দিয়ে ফর্মটা ফিল আপ করানো, কারণ তোমরা নিজেরা ফর্ম ফিল আপ করতে যাও, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় ফর্মটা কিন্তু বাতিল হয়ে যাবে। তো চেষ্টা করবে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে ভালো কোনো দক্ষ হাতে ফর্মটা ফিল আপ করানো। এবার যেটা হচ্ছে স্যালারি স্ট্রাকচার কেমন থাকবে। স্যালারি স্ট্রাকচার কিন্তু এসআই এর কেসে 35,400 টাকা থাকবে এবং কনস্টেবল এর কেসে 21,700 টাকা থাকবে। অর্থাৎ স্যালারি স্ট্রাকচার কিন্তু যথেষ্ট ভালো, 35,400 টাকা এবং কনস্টেবল কিন্তু 21,700 টাকা। এবং যে নোটিফিকেশনটা অর্থাৎ যে আপডেট যে পিডিএফটা সেটা কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম গ্রুপের লিংক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে রাখবো। ডেসক্রিপশন বক্সে গিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে তারপর সেই পিডিএফটা কিন্তু তোমরা সংগ্রহ করে নিতে পারো। এবং এসআই এর কেসে কিন্তু বয়সের সীমা কিন্তু 20 বছর থেকে 28 বছর অবধি এবং কনস্টেবল এর কেসে 18 থেকে 28 বছর অবধি এবং তারপর এসসি এসটি ওবিসি পিডব্লিউডি অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বয়সের যে ছাড় সেই ছাড়টা কিন্তু তারা পেয়ে যাবে। মেন কথা, টোটাল ভ্যাকান্সি কত থাকবে, 4,660টা। অর্থাৎ অনেকগুলো কিন্তু তোমরা ভ্যাকান্সি পাচ্ছ এবং কোন কোন জোনে কত ভ্যাকান্সি আছে সেইগুলো কিন্তু পিডিএফ এ দেওয়া আছে, সেই পিডিএফ থেকে তোমরা দেখে নিও ভালো করে। ফিস, অ্যাপ্লিকেশন ফিস কত, জেনারেল এর কেসে 500 টাকা, এসসি এসটি ইএক্সএক্স এর মানে হচ্ছে এক্স আর্মি, এক্স সার্ভিসম্যান এবং ফিমেল, মহিলা, মাইনরিটি, সংখ্যালঘু, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ইবিসি এর জন্য কিন্তু 250 টাকা করে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে জমা পড়বে। সো এটা কিন্তু খুব ভালো একটা চাকরির আপডেট। এখনো 15 এপ্রিল, এটা ফেব্রুয়ারি মাস, অর্থাৎ তোমাদের হাতে কিন্তু অনেক সময় আছে। ভালো করে তোমরা বিবেচনা করবে, যারা এলিজিবল হবে তারা কিন্তু অবশ্যই এই চাকরির পরীক্ষায় কিন্তু তোমরা বসবে এবং চাকরির জন্য কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। এইরকম ভালো ভালো যদি তোমরা চাকরির আপডেট পেতে চাও অবশ্যই কিন্তু কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক করে দিও, কমেন্ট করে দিও ভিডিওটা কেমন লাগলো। আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।